আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নবীর একটি হাদিসের তর্জমা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। ইবনে মাজা রহমাতুল্লাহি আলাই উনার সম্মানিত কিতাব ইবনে মাজা শরীফ এই হাদিসটি উল্লেখ করছেন। আন নাবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা আলা জানাজাতিন, এক ব্যক্তির জানাজা আদায় করছেন। থুম্মা আতাল কবরা, অতঃপর নবী কবরে আসলেন। নবী জানাজা আদায় করিয়া কবরে আসলেন। ফাহাতা আলাইহি মিন কবলি রাসি সালাসান, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে, ওই ব্যক্তির কবরে তার মাথার বরাবর এসে 3 মুষ্টি মাটি রাখলেন। এই হাদিসের দ্বারা বোঝা গেল জানাজায় শরিক হওয়া এর একটি নবীর আদর্শ, এবং জানাজায় শরিক হওয়ার পর, অর্থাৎ জানাজা আদায় করার পর ওই ব্যক্তির কবরে যাওয়া এটাও একটা নবীর আদর্শ, এবং যায়া ওই ব্যক্তিকে সুন্দরভাবে দাফন করে মাটি উটি দেওয়া, এটাও নবীর আদর্শ। এই জন্য ভাই, আমরা যেন সকলেই, একজন মুসলমান ভাই মারা গেল, আরেকজন মুসলমান ভাই যেন উনার মরার পরে যে যে কাজ করার দরকার, কবর দেওয়া দরকার, জানাজা আদায় করার দরকার এবং দোয়া করার দরকার, যতটুকু যা যা দরকার এগুলা যেন আমরা নবীর সুন্নত অনুযায়ী করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ভিডিওটা ইসলামের জন্য শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।